ভারতের গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করেছে পদ্মা নাম নিয়ে। চলতি মৌসুমে পানি বৃদ্ধি ও কমার সঙ্গে সঙ্গে রাক্ষসী রূপ নিচ্ছে এই নদী। সারা বছরই পদ্মায় ভাঙন আতঙ্ক বিরাজ করে, তবে সম্প্রতি ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নদী ভাঙনে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, মাদ্রাসা এবং নারায়ণপুর ইউনিয়নের হাজার হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছে হাজারো পরিবার। ঝুঁকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হাজার হেক্টর আবাদি জমি, সরকারি স্থাপনা ও ঘরবাড়ি। এতে পদ্মা তীরবর্তী মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। প্রত্যেক বছরই আমাদের 300-400 করে পরিবার নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই বছরও ভাঙন সৃষ্টি হয়েছে, প্রায় 250 মতো পরিবার আপনার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো নদীর যে ভয়ানক রূপ, সেই রূপ আমরা দেখতে পাচ্ছি। এখানে 13টি মতো প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, আলিম মাদ্রাসা আছে, ইসলামী ও হাফিজিয়া মাদ্রাসা আছে। উজানের ঢল ও আষাঢ়ের বর্ষণে পদ্মার পানি সময় সময় বৃদ্ধি পাচ্ছে, ফলে নদী আরও আগ্রাসী হয়ে উঠছে। স্থানীয়দের তথ্যমতে অন্তত 5000 নিম্ন আয়ের মানুষ ভিটামাটি হারিয়েছেন। এখানে হেক্টর পর হেক্টর জমি, আবাদি জমি যেগুলো, সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের সরকারি স্থাপনা বাজার প্রায় হুমকির সম্মুখীন এখন অবস্থান করছে। এখানকার মানুষ বাড়িঘর স্থানান্তর করতে করতে একদম পাগল প্রায় অবস্থা হয়ে গেছে। একজন 3-4 বার করে বাড়ি স্থানান্তর করছে, নদীগর্ভে আবার বিলীন হচ্ছে, আবার স্থানান্তর করছে। অনেকে দেখা যাচ্ছে বাস্তুচ্যুত হয়ে পড়ছে। এলাকায় করুণ অবস্থা, এক কথায় বলা যায়। সামান্য সরকারি সহায়তা আর বেঁচে থাকার প্রবল ইচ্ছা শক্তি নিয়ে পদ্মা পাড়ের মানুষ নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছরই নদী ভাঙনে তাদের স্বপ্ন ভেসে যাচ্ছে। পিছনে যে জায়গাগুলো দেখছেন, এগুলো হচ্ছে আপনার গ্রাম। এই বাড়িগুলো নিয়ে গিয়ে আপনার ওদিকে যাচ্ছে, মানে যেদিকে আবার জায়গা আছে, কিন্তু ওদিকে এমন একটা পরিস্থিতি হয়েছে যার কারণে আর বাড়ি করবে এরকম জায়গা নেই। বাতাসপুর বাজার, যে বাজার বাতাসপুর নামে কিন্তু চিনত এলাকাটা, সেই বাজারটাও এখন নদীর গর্ভে চলে যাচ্ছে। স্থায়ী বাঁধ চাই, কিন্তু স্থায়ী বাঁধ তো হচ্ছে না। অনেক দিন থেকে আমাদের এটা কিন্তু আকাঙ্ক্ষা, চাওয়া। আবার মানে যারা আসে ভোটের জন্য আসে, তারা অনেক বলে যায় এবার দিব, এবার যদি না দিতে পারি আর ভোট চাইতে আসবো না, কিন্তু কাজের কাজ কিছু হয় না। জেলার সদর উপজেলার নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার পাকা, দুর্লভপুরের কিছু অংশে ভাঙন শুরু হয়েছে। শিবগঞ্জের চরপাকা ও সদর উপজেলার বাতাসি মোড় থেকে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন চলছে। এবছরেই কয়েকশো পরিবার বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি স্থাপনা হারিয়েছে। ফলে প্রায় 40,000 মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, পদ্মায় সারা বছর অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন আরও ভয়াবহ হচ্ছে। পদ্মায় পানি বৃদ্ধি কমার সঙ্গে সঙ্গেই ভাঙন শুরু হয়। হাজার হাজার মানুষের বসবাস থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতায় প্রতি বছর একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু এখনও কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 2টি ইউনিয়ন পদ্মা নদীর তীর ঘেঁষে রয়েছে, একটা নারায়ণপুর এবং একটি আলাতলি। আমরা এই বছর বন্যার শুরুতে যে বন্যা কবলিত পরিবার ছিল, তাদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েছি। পানি কমা শুরু হওয়ার সাথে সাথে ভাঙন শুরু হয়েছে এবং সেই ভাঙনের তালিকাটাও সমাজসেবা অফিসের মাধ্যমে আমরা করেছি এবং সমাজ কল্যাণ পরিষদে সেই তালিকা পাঠিয়েছি। আমরা অতি দ্রুত ভাঙন কবলিত পরিবারের জন্য সাহায্য পেয়ে যাব। এছাড়া সেখানে পশু খাদ্যের দরকার এবং শিশু খাদ্যের দরকার, এই দুটো বিষয়ই আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটিও খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব। এছাড়া চেয়ারম্যান তৎপর রয়েছে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন তৎপর রয়েছে। যে কোনো বিষয়ে যে কোনো সময়ে আমাদের পর্যাপ্ত ত্রাণের মজুদ রয়েছে, আমরা তাদের পাশে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। ভাঙন রোধে প্রয়োজনীয় স্থায়ী বাঁধ নির্মাণ, সাময়িকভাবে জিও ব্যাগ, জিও টিউব ব্যবহার করে ভাঙন রোধের চেষ্টা নদীতে অর্থ ফেরার মতোই। আগে বালু উত্তোলন বন্ধ না হলে ভাঙন আরও ভয়াবহ হবে।
এতে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর, শিবগঞ্জের পাকা ও দুর্লভপুর ইউনিয়নের একাধিক গ্রাম। ভুক্তভোগীদের প্রত্যাশা, পদ্মা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।